তবে গতবারের চ্যাম্পিয়ন দল কলকাতার নাইট রাইডার্স মেন্টর গৌতম গম্ভীর ও অধিনায়ক শ্রেয়স আয়ারের যুগলবন্দিতে অর্ধ প্রতিরোধ ছিল শাহরুখ খানের দল। তবে এবার গৌতম গম্ভীর নেই, তিনি ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন। তবে শ্রেয়স আয়ারকেও দলে রাখা উচিত, সেই বিষয়ে কেকেআরকে এবার পরামর্শ দিলেন প্রাক্তন ইন্ডিয়ান তারকা। তবে এবার সামনেই মেগা নিলামের আসর আয়োজন করা হতে চলেছে। তবে কতজন প্লেয়ারকে রিটেনশন করা যাবে তা নিয়ে নির্দেশিকাও চলে এসছে এবার। তবে গত আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল অনেকেই, তবে সেই তুলনায় কিছুটা নীরব ছিল অধিনায়ক শ্রেয়স আয়ার। তবে হায়দ্রাবাদের বিরুদ্ধে প্লে অফের ম্যাচে 58 রান করে দলকে জিতিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো ফর্মে নেই তিনি, তাহলে কি এবার কেকেআরের উচিত তাকে রিটেন করা? তাই এবার সেই বিষয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ কাইফ বলেছেন, এটা কঠিন সিদ্ধান্ত হবে। তবে যখন একটা দল চ্যাম্পিয়ন হয় তখন তারা স্বাভাবিকভাবেই চাইবে সেরা খেলোয়াড়দের ধরে রাখতে। তবে গত আইপিএলে শ্রেয়স আয়ার ব্যাটিং হয়তো ততটা ভালো করেনি, কিন্তু অধিনায়ক হিসাবে ও দলকে চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা দেখিয়েছে এবং সেটা একটা বড় ব্যাপার। তাই আমার মতে ওর নেতৃত্বে অনেক উন্নতি হয়েছে এখন। তাই এবার সেই কারণে কাইফের পরামর্শ, কেকেআরের রিটেনশনের তালিকায় শ্রেয়স আয়ারের নাম থাকা উচিত সর্বপ্রথমে। তবে তিনি আরও বলেছেন, ও যদি এত প্লেয়ারদের ম্যানেজ করতে পারে তাহলে ওকে সবার আগে রাখা উচিত। তবে একজন অধিনায়কের বিরাট ভূমিকা থাকে, শ্রেয়সকে রিটেন করে আবার অধিনায়ক করো। তবে তারপর আসা উচিত ফিন সল্ট ও সুনীল নারিন, এই দুইজন ক্রিকেটারকে অকশনে পাঠিয়ে আবার কেনাটাও কেকেআরের জন্য একটা কঠিন কাজ হয়ে দাঁড়াবে, কারণ ওদের অনেকেই ম্যাচের সেরা হয়েছে এবং বিভিন্ন পরিস্থিতিতে সবাই দলকে জিততে সাহায্য করেছে। তাই সুনীল নারিন ও ফিন সল্টকে দলে রাখার দরকার কলকাতার নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টের। তবে এবার নিলামে কোন ফ্র্যাঞ্চাইজি কাকে নিচ্ছে এবং কলকাতার নাইট রাইডার্সের নতুন ক্রিকেটার কারা যোগ দিতে চলেছে সেগুলো জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।